মর্নিং, শুভ সকাল আমার সব বন্ধুদের। আমি প্রকৃতি নীনার আইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি প্রতিদিনের মতো আজকে আবার চলে যাচ্ছি একটু বাজার করতে। তো আজকেও বাজারটা আমাকেই করতে হবে। আমার হাজব্যান্ড বাড়ি নেই, ও একটু বেড়াতে গেছে। ও থাকলে আজকে আর আমি যেতাম না। শরীরটা খুব একটা ভালো নেই, সাথ দিচ্ছে না শরীরটা। তবুও খেয়ে তো বাঁচতে হবে, তাই যেতে হবে। কারণ বৃদ্ধ শ্বশুর, ওনাকে তো পাঠাতে পারবো না। তাই চলুন বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন কি কি বাজার করি। এই যে আমি বাজারে এসে গেছি, সবজি বাজার। সারা বাজারে সবুজ সবুজ সবজিতে একদম ভর্তি। সবজির দামটা এখন বেড়েছে। একটু সবজি নিলাম, মাছও নিয়েছি, একটু রুই মাছ নিলাম, কাতলা মাছও নিয়েছি, একটু চিংড়ি মাছ নিলাম। এই বাজার থেকে ফিরছি। আজকেও গাড়ি নিতে পারিনি, অসম্ভব পায়ে ব্যথা, সেই জন্যে তাই একটা ভ্যানে করে ফিরছি। আর আলুও ছিল, ওই জন্যে আরও ভ্যানে করে যাওয়া। ফিরে আবার দেখুন, ঢুকতেই দেখছি আমার বঙ্কু আমার জন্য পথে অপেক্ষা করছে। যা এদিকে চিংড়ি মাছ কাটছে, সবজি ঢালা আছে এখানে। সবজিটা আমি কাটবো, আমি সবজি কাটছিও। এমনি সব মাছ কেটেই এনেছি, শুধু চিংড়ি মাছটা কেটে দেয়নি মাসিরা, ওই জন্যে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এদিকে ভেন্ডি ভাজি হচ্ছে, আর এদিকে রুই মাছটা ভাজা চলছে। রুই মাছের ঝোল হবে, তার মধ্যে দিয়ে মেয়েকে আবার একটু লেবুর রসও করে দিতে হবে। রান্নাটাও অলমোস্ট হয়েই গেল। মাছের ঝোলটা বসানো আছে, মাছের ঝোল হবে, কাতলা মাছের ঝোল হবে, চিংড়ি মাছ হবে, শোল মাছটাও হবে। এদিকে আমার ঝিলমিল চলে এসছে রুটি খেতে। সকালে এসেই মা মা করে চিৎকার করবে। আর চম্পাও খুব বিরক্ত করছে, ওকে কিছুতেই খেতে দেবে না, তাড়াহুড়ো করছে। তারপরে ওকে খেতে দিলাম। এই যে দেখুন, বিকেলবেলা আমার যা এইসব করছে। আমি পরে এটা জানতে পারলাম, প্রথমে আমি বুঝতেই পারিনি কিছু। আমি আসার পরে সব জানলাম যে ওরা আমার জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করছিল। আজকে আমার মার বার্থডে। এই যে আমরা কেক নিয়ে এসেছি, পায়েস আছে, কেকটা মিউ মোড় থেকে নেওয়া। মা জানে না আজকে খুব বড় একটা সারপ্রাইজ দেবো, তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর এই পায়েসটা স্পেশালি কাম্মা রান্না করেছে। তো চলো, মা আসলে একটা বড় একটা সারপ্রাইজ দেবো, তোমরা দেখতে থাকো। মাকে ফোন করেছিলাম, মা আসছে, চলে এসছে মানে, ওই যে মা চলে এসছে গাইস। সারপ্রাইজ! এই যে আমার মা তো কাছে নেই আমার, তাই আমার মেয়েই প্রথম পায়েসটা আমাকে খাওয়ালো আজকে। আমি খুব হ্যাপি হয়েছি। ওই তো আমার মা এখন। তো থ্যাংক ইউ আমার পল্টনকে, ওরা সবাই মিলে আমাকে একদম সারপ্রাইজ করে দিল। আমি বুঝতেই পারিনি, আমি সকাল থেকে কাউকে কিছু বলিনি, চুপই ছিলাম। তো আমার মেয়ে, আমার যা, আমার ননদ, আমার সব পল্টনরা আছে, ওরা সবাই মিলে আমার একদম সারপ্রাইজ করলো। আমি অ্যাকচুয়ালি বাড়ি ছিলাম না, একটু বেরিয়েছিলাম। তো সবাইকে থ্যাংক ইউ আমার পল্টনদের। পাশে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি একটু বাড়ি ছিলাম না আজকে বিকেল থেকে। পাশে আমাদের মন্দিরে একটা অনুষ্ঠান ছিল, ওখানেই ডেকেছিল কাকিমারা, ওখানে একটু গেছিলাম। আর বাড়ি এসে দেখছি আমার মেয়ে, আমার যা, আমার ননদ, আমার পুরো পল্টন দেখলাম আমার একটা বার্থডে সেলিব্রেশন করার জন্য সবাই প্রস্তুত। আসলে এটা আমার প্রি বার্থডে সেলিব্রেট করছিল ওরা, কারণ সামনে আসছে আমার বার্থডে। তো ওরা বসে বসে কি করবে, বলছে চলো একটা কিছু প্ল্যান করি। ওরাই সব করেছে, ওদের ফোন থেকেই ভিডিও করে পরে আমাকে এখন সেন্ড করলো আর কি। আমি সত্যিই কিছু জানি না, কিন্তু অদ্ভুতভাবে আমি ভীষণ ভালো লেগেছে। আমি একদম সারপ্রাইজড হয়ে গেছি। তো মানে সবাইকে খুব থ্যাংক ইউ, আমার পুরো পল্টনকে অনেক অনেক ভালোবাসা ওদের জন্য।
আপনাদের জন্য অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। কাল নিশ্চয়ই আরেকটি ভালো ব্লগের সঙ্গে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। শুভরাত্রি।